এই দেশটারে কি করলাম? সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই বুদুরের মানুষগুলোকে সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে। শয়তান থাকবে, মানুষ শয়তান থাকবে, তার মাঝে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। ভালা কাম আশা করবা, এই শয়তানের মেলের ভিতরে ভালা মানুষটিও কিন্তু ঠিক থাকতে পারবো, এটা টেনশন। আর খারাপ তো চিন্তা করে লাভে নাই, ঠিক কিনা কও? তাহলে আমরা নিজেরা ভালো হব, পরিবার ভালো করব, সমাজ ভালো করব, রাষ্ট্র ভালো করব। তাইলে আমরা 2024 সালে 5ই আগস্টের আগে যারা জীবন দিয়েছে তাদের জীবন দেওয়া সার্থক হবে, ঠিক কিনা বলো? তাদের এই রক্ত কাজে লাগবে। আর নাইলে আমরা কিয়ামতের ময়দানে তাদের সামনে আসামি হয়ে যাব যে আমরা জীবন দিয়াইলাম, আপনারা মোজ করার লেগে, রং তামাশা করণের লেগিয়া বউরে লইয়া বইয়া বইয়া লেফের তলে বেড়াফি ডাকার মুড়ি দিয়া, এরপরে মদিনা সরিষার তেল দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়া চুইরা লাইতেছে। আমরা গিয়ে জীবন দিয়ে আইয়া পড়লাম, আর আপনি বইয়া বইয়া মুড়ি খান। দল আইব যাইব, পুলিশ হলো রাষ্ট্রের সম্পদ, ঠিক কিনা পাও? যেই দল আইব এই দলের পক্ষ লওয়ার দরকার কিতা? এই দলের পক্ষ লওয়ার দরকার। আপনি ন্যায়ের পথে থাকবেন। দল করে দেখা, দলটা ক্ষমতার দেখা অন্যায় করলে কি এটা ন্যায় হয়ে যাবো নাকি? অন্যায় তো অন্যায়, এটা ফির সাহেবে করলে অন্যায়, এবারে করলে অন্যায়, ইমামে করলে অন্যায়, মুসিয়ে করলে অন্যায়, এরপরে ওখানে মেথরে করলে অন্যায়। আর বালা না, মুসিও করলেও বালা, যে করে তার লাগে বালা, ঠিক কিনা কও? সুতরাং আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আমার বিনতি, ভাই ও ভাই, নিজে ইসলামটা মানে, নিজের পরিবারটার ইসলামের ভিতরে ঢুকান, সমাজটার ইসলাম কেমনে করণ যায় করেন। আমরা দেশের তারা মেম্বরি চেয়ারম্যানই খারাপ মানুষের এত ছাইরা দিছে, কয় যে হুজুর আপনি কিন্তু ইমামতি, আপনি যখন আমরা ইমাম, আপনি চেয়ারম্যানের দ্বারা এই ঝামেলার কাম, এটা হলো খারাপ মানুষের লাগিয়া। তার মানে কইয়া বাইয়া খারাপ মানুষরে চেয়ারম্যানই দিয়ে দিছেন, কইয়া বাইয়া খারাপ মানুষরে উপজেলা চেয়ারম্যান দিয়ে দিছেন, কইয়া টইয়া মেম্বরে দিয়ে লেছেন খারাপ কাম করতে বিল্লা, এমপিরে দিয়ে দিচ্ছেন খারাপ কাম করানোর লেগা। এরপরে আবার আশা করেন শান্তি, লাগাইবেন মান্দার গাছ আর পানি দিয়ে কইবেন যে আঙ্গুর ধরে নাকি রে লাগাইছো মান্দার গাছ। ঢাকাইশের হুজুরে যখন আইছে পানি ফোড়া রেখে দে, পানি ফোড়া রেখে দে, মান্দার গাছটা গরম দেন। এখন পানি ফোড়া রাখা তারা হগলে মিললে প্রত্যেকদিন সকালে দুপুরে রাত্রে হোমিও ওষুধের মতো 3 বেলা পানি ফোড়া দেয় মান্দার গাছের গোড়াত। আরেকবারে দেখে ইমাম সাহেব দেখা কই কি তো আপনি মান্দার গাছের গোড়াতে এমনি রুটিন করে পানি দিতে তো জীবনে কেউ দেখছি না। এটা এই কাটা গাছ, এটা কোনো লাকড়ি তো লাগে না, কাঠও লাগে না, এটার এমনি পানি দেন খেতে। হুজুর একটা নিয়ত আছে। কি নিয়ত? কয় নাগাইশের হুজুরের পানি ফোড়া। কয় বুঝছি তো এটা দেন খেতে। আঙ্গুর ধরনের লিখে। কি ধরনের লিখে? আচ্ছা মান্দার গাছ কি আঙ্গুর ধরবো? আরে বাবা, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, ফুরাটা উড়ান ছাইয়ালাইছে গাছটায়। সব ব্লক সুপারভাইজার আনছে, এনে সেরকম স্যার ব্যাক অফিসটা আঙ্গুর গাছটা লাগাইলাম 500 টাকা সারার দাম, এটা যে আঙ্গুর ধরে না চাচ্ছেন কিতা? এবার টেস্ট টোস্ট করিয়া কেমিক্যাল দিয়া সিহন ফাতা, নরম ফাতা, হুগনা ফাতা, মসমিচা ফাতা, তারপরে ডাউগুয়া মগুয়া নরম ডিগারি সব টেস্ট করে কয় না। কয় কিতা? কয় ধরতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি করছে? বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুই মান্দার গাছে পানি পড়া দেশ আঙ্গুর ধরনের লাগিয়া। তোর মতো বড় বড় কি দুনিয়ায় তার আছে রে, ঠিক কিনা ভাই? বালা মানুষে বালা জায়গা থাকতে পারে না, খারাপ মানুষে ফাড়াইছ বালা কাম করণের লাগিয়া। তে শুরু থাকতে ফাপ্পা চুরির ধরা পড়ে, মুরগা চুরির ধরা পড়ছে, হমা চুরির ধরা পড়ছে, তারে নিয়ে চান্দা মান্দা তুললে সকলে মেম্বর বানাইছে। তে হুদা গমে না খায়, বস্তা ডিজে খাইছে না, কপাল বালা, ঠিক নিও? তো বস্তারি বেড়ায় খায় এলাউনের কথাতে, তো হুদা গমে না খা, বস্তা বেড়ে এতে খাইয়া লাইব। তোমরা নিয়ে বানাইছো সেইরকম জায়গাত, তো ভালা মানুষ ভালা কাম আশা করি কিন্তু তোমরা ভালা ভালা মানুষ সরাইবা, ভালা কাম আশা করবা। এই শয়তানের মেলের ভিতরে ভালা মানুষটিও কিন্তু ঠিক থাকতে পারবে, এটা টেনশন।
আর খারাপ তো চিন্তা করে লাভে নাই, ঠিক কিনা কও? তাহলে আমরা নিজেরা ভালো হব, পরিবার ভালো করব, সমাজ ভালো করব, রাষ্ট্র ভালো করব। তাইলে আমরা 2024 সালে 5ই আগস্টের আগে যারা জীবন দিয়েছে তাদের জীবন দেওয়া সার্থক হবে, ঠিক কিনা বলো? তাদের এই রক্ত কাজে লাগবে। আর নাইলে আমরা কিয়ামতের ময়দানে তাদের সামনে আসামি হয়ে যাব যে আমরা দিয়ে জীবন দিয়ে আইলাম, আপনারা মোজ করার লেগে, রং তামাশা করণের লেগিয়া বউরে লইয়া বইয়া বইয়া লেফের তলে বেড়াফি ডাকান মুড়ি দিয়া, এরপরে মদিনা সরিষার তেল দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়া চুইরা লাইতেছে। আমরা গিয়ে জীবন দিয়ে আইয়া পড়লাম, আর আপনি বইয়া বইয়া মুড়ি খান। এই দেশটারে কি করলাম? সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই বুদুরের মানুষগুলোকে সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে। শয়তান থাকবে, মানুষ শয়তান থাকবে, তার মাঝে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এই যে মুশতাক ফয়েজি পোস্টারের ভিতরে দেখছেন, নিচে দিয়ে একটা সিহন করে লাইন আছে, পীর সাহেব। আমি কখনো পীর সাহেব হতে চাইনি, সত্য কথা। আমার আকাঙ্ক্ষাও ছিল না, ইচ্ছেও ছিল। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় বুজুর্গ ব্যক্তি, পীর সাহেব। উনি, আমি তখন ঢাকাতে লেখাপড়া করি, উনি একবার বাড়িতে আমাকে খবর দিল আসার জন্য। গেলাম বাড়িতে, ইয়া দেখি দুনিয়ার লোক। আমি বললাম এত মানুষ কি? কয় যে জরুরি আলোচনা আছে। সন্ধ্যার পরে দাদায় কইতে আছে, ও আমার যে বয়স হয়েছে, আমার আব্বা কিন্তু মারা গেছে, তারা কইতে পারবো। আর আব্বা মারা গেছে দাদার আগে, মুরব্বীরা তো সবাই জানেন। 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন মে মাসের 2 তারিখ। আর আমার দাদা ইন্তেকাল করেছে 98 সালে এপ্রিল মাসের 18 তারিখ। মার হাবা কইতেন না? এই ছেলে, তুমি উৎসুকিত, তুমি বউ আর বইবে নাতে যেন তোর থেকে শোনো বউ। তাই মনে করছে অন্য হুজুর। বইয়া তা হসিফা দিয়া কি যাইতেছে তারে বাবা, কি যাইতেছে টের পাইতেছ না তুমি? আমার দাদা কথা মনে আছে নি? দাদাই কইল, আমার ফয়েজ আহমদ আমার যে ফাঁকি দিয়ে চলে গেল, দরবারটা চালাইব, আমি যে বাগান সাজাইলাম, কে চালাইব? কো হুজুর আপনি যারে ভালো মনে করেন। দাদায় দাঁড়াইয়া, আমার 3 জন চাচা ছিল, আমার বড় ভাই ছিল, সবাইরে বাদ দিয়া দাদা হুট করে বলল যে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব চালাবে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। দাদা চাচারা আছে, বড় ভাই আছে, আমারই কি ছোটো মানুষ পাইয়া আমি হাউমাউ করে কাঁদলাম। দাদা আমারে জড়াইয়া ধরলেন, বললেন আমি জানি কে পারবে, আমি বুঝা শুনেই তোমারে দিছি। আমি বললাম আমি তো পিসাব হতে চাই না, আমি লেখাপড়া করছি, কষ্ট করছি, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি বইয়া বইয়া খাওয়াই না মানুষ। পিসাব্দ আইয়া বইয়া থায়, হগিন নিবেদিন না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, এবারে বইয়া বইয়া খায়, কোনো সরমও নাই। ঠিক নি রে? ওই আমার মতো মানুষটা আমি যদি মাটি কাটি, আমার 500 টাকা দিত না রে। আর যদি সিন না লয় তো এমন আছে 2-3 হাজারও দিয়ে আনতে পারে। বলে হুজুর আপনি খালি বইয়া থাকেন, খুব দাউন লাগতো না, 3000 হাজিরা। ঠিক নি রে? আমি যদি অটো চালাই ভাড়া মারতাম পারতাম না। বুধুরের তারা কি নারা এই উঠতো না, নাজিরা বাজার আমার অটো উঠতো না। আমি অটো চালাইলেও টেহা কামাই করতাম পারাম, সিএনজি চালাইলেও টেহা কামাই করতাম পারাম। আমার মতো একটা জলজন্ত বালা মানুষ, হাত আছে, মুখ আছে, চৌক আছে, ভাও আছে, আমি এমনি বইয়া বইয়া খাইতা। এটা কি কথা এটা? আমি দাদারে বললাম, দাদা আমার এই ফিরানি রাখতো না, আমি মেহনত করে খায়াম। দাদা কই তুমি কিরকম পীর সাহেব হইতে চাও? আমি সেই পীর সাহেব হতে চাই যেই পীরেরা মানুষকে মন্দ থেকে ভালোতে নিয়ে আসবে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে, দ্বীনের মারকাজ তৈরি করে মানুষের হেদায়েতের আলো পৌঁছে দেবে। আমি সেই পীর সাহেব হইতাম চাই। দাদাকে আমিও তোমার এই পীর সাহেবে বানাইতাম চাই। সুবহানাল্লাহ কইতাম না? আমি বললাম বানাইতেন চাইলে মুহে কইলে হইতো না, আমার কিন্তু জমিন দেওয়ান লাগবে। দাদা আমার মাত্র 9 শতক জমিন দিচ্ছে দরবারের জন্য। কয় শতক?
এরপরে জমিন কিনা শুরু করলাম। কিনতে 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 কিনলাম 1800 শতক। কয় শতক? কথা কেন? কয় শতক? 18 শতক। আরে কি হলো? 1800 শতক। মার হাবা কয় না? যারা এখান থেকে গেছেন, যারা খবর রাখেন জানছেন, আমার এখানে 10টা প্রতিষ্ঠান, জেকে রাজকারের জন্য একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? আমার এখানে মসজিদ ছিল না, টিনের ঘর। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, একটা মসজিদ করে দিয়া যায়। বাস আমার কয় বছর, ইঞ্জিনিয়ার 10 জন আমার মুরিদরে ডাকাই আনলাম, বললাম যে তোমরা একটা মসজিদের ডিজাইন ভিউ দাঁড় করা। তারা দই আইসে ভিউ দাঁড় করে, বিশাল কাগজ। আমি কি তারি না কতজন মসজিদ আনছি। আমি চাই কিরকম, এই যে বিরাট বড়। আমি একটু বড় বড় লাগে যেমন, কত একটু বড়ই। আমি ওই কিরকম বড়, কয় একসাথে নামাজ পড়তে পারবে 6000। জোরে কইতা না? কয় হাজার? নিচতলায় হাসপাতাল। পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে না। নিচতলায় হাসপাতাল দিয়া দোতলায় 3তলায় মসজিদ। আমি পৃথিবীর যেখানেই গেছি, আমি কত জায়গায় আল্লাহ আমারে নেওয়াইছে, কই আমি দেখি না এইরকম মসজিদের জায়গায় মসজিদ। নিজে মার্কেটটা করে, যেমন আমরা বাইতুল মুকাররম নিশ্চিত করে যখন দিয়ে সুফরিতে গিয়া মসজিদ, এটার ভাড়া দিয়া মসজিদের আয়ডা হয়। কিন্তু আমি চিন্তা করেছি সব জায়গায় শুধু মসজিদ মাদ্রাসা করে, গরিব দুঃখীর চিকিৎসা কে করবে? এই জন্য আমি চিন্তা করে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মার হাবা কয় না। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। জুন মাসে আমি জিগাইলাম তখন, রে তোরা যে এত বড় মসজিদ আঁকছ, এটা করতে কিরকম খরচ হইতে পারে? যেমন কইছে, আমি মনে করছি ফোন করছ, মুখটুক দেখা করে যেমন কইছে এটা ঠিক আছে, এটা টেন। আমি কথা বলি, ফোনটু কোটি টেন। আমি গরিব মানুষ, কোনো মতো একটা মসজিদ করা, তোরা এতটা মসজিদ আঁকতে কইছি। হুজুর নিয়ত করে আমি বললাম, আরে কি নিয়ত করতাম? করেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজিদ 33 বছর ধরে ওয়াজ করি, ওয়াজে তো কম পয়সা, আল্লাহ তো টেহা পয়সা দেয়, যাও এটা নিজের নাইকালেছে কাটাকাটি যাইতাম না। এই মসজিদটা করতে 1 বছরের মাহফিলের হাদিয়া, 1 বছর লাগাইয়া ওয়াজ করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া 25 লাখ টাকা থুবাইতাম পারছি। কয় লাখ? 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার মসজিদের ডালাই হয়েছে। শফিক সাহেব গেছেন না আপনি? এবারে এই শফিক হুজুরে গিয়া দেখাইছে, অনেক আলেমোলামা, শত শত আলেমোলামা হাজির হয়ে গেছে সারা বাংলাদেশে। 1 তালার ছাদ হয়েছে। ছাদের দিন বিকালবেলা কন্ট্রাক্টর যে প্রধানটা বড়রা আমার আলগাত নিয়ে হুজুর, ওই যে ফোনটু কুটি কইতাম যে ওই তো না। আমি ওই কি তৈব, ওই 30 কোটি লাগবে। আমি ওই ফিডাতে 2টা। আমি মসজিদ করতাম, পেলাম গেলে 2টা ফিডাতে কত কম। ভাইও আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। এই যে মাহফিলতে যাই, গ্যাসের মসজিদরার সাদে উঠি, রাতের 2টা 3টা যতটা বাজু, আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ওখানে ঘুমানোর টাইমে পাইছি না। আমার এই মসজিদটা তুমি না বলেছো, মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই স্বপ্নের মসজিদ। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে আমার মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। সুতরাং আপনারা আপনার নিজের মানুষ, আমার এলাকার মানুষ, ঘরের মানুষ। আমি কালাকুচ্চা পড়ছি ইন্ডিয়া। প্রথম যখন আমি এইখানে ভর্তি হয়েছি, ফলাফানের লোকে ফুটবল খেলতাম, করিমাবাদ মারুয়াইয়া ফলাফানের লোকে খেলতাম। আমি যেই বেড লজিং থাকতাম তার আর ফিজদরে বইয়া ভাত খাইতাম। ফিজদর বুঝেননি? আরে ভিতর ভাই তার কি হয়, ছোটো মানুষ আর হুদ্দু দিয়ে গুল দিতাম, তারা লোকে দিয়ে বইয়া খাইয়া গিয়ে উঠালে। এই কারবার গেছে। কত আদর যত্ন আপনারা আমারে করছেন। আমার এই স্বপ্নের মসজিদটা
আপনাদের কাছে দোয়া চাই। আমার 30 কোটি বাজেটের মসজিদ, দেশ বিদেশ থেকে কত মানুষ আমার এই মসজিদে শরীক হয়েছে। আপনাদের যে আমার যে দাওয়াত দেওয়ার লোক শাহজাহান আমার মসজিদে 1 লক্ষ টাকা আমার মসজিদও দিয়েছে, ফাটাই দিয়েছে শাহজাহানের বড় ভাই। মার হাবা কন্যা কেন তারা দাওয়াত দিতে গেছি, এবারও দিয়েছে, এবারে বুদ্ধি করে দিয়েছে, আর যেন দেওয়ার না লাগে না। ঠিক আছে, এবার দেওয়ালে ছাড় দিব কিন্তু। আমরা সবাই মিলে আমার একটা আবদার আপনাদের কাছে, কোনোদিন মুশতাক ফয়েজি বাংলাদেশে হাত পাতে নাই, একমাত্র পীর সাহেব যে মুরিদদের থেকে হাত ফাইতে ফাইতে কোনোদিন হাদিয়া নেয় নাই। আমি ফাললে মুরিদের লেগে কিছু করছি। আপনারা জানেন এই বন্যার সময় আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, 15 দিন আমার পরিবারের সাথে সম্পর্ক ছিল না। আমি একেবারে ঘরে ঘরে ঘুরে ঘুরে অনেক বেরিয়েতে আমার দিকে কাঁদছে, হুজুর আপনার মতো বেশি ফানি বেলাইছে, আপনি আন্ডারে সাহায্য লয়েছে, আমি সারা জীবন আপনারাই দেখলেন, আমার আপনারা দেখতাম মনে করে না। এমনি কষ্ট কইরা কইরা আমি আপনাদের পাশে দাঁড়াই। করোনার সময় আমি ঘরে ঘরে গিয়ে সাহায্য পৌঁছে দিয়েছি। আমার আল্লাহ যদ্দুর তৌফিক দিছে। আমার এই মসজিদরা আমার স্বপ্ন, আমার 30 কোটি টাকার মসজিদ। একটা লোকও দয়া করে আমরা খালি যাইতাম না, একটা লোকও খালি যাইতাম না। মাইকম্যানে তুই ভাড়া পাইবি কত? 1000 দিদি 600 দিয়ে আমিস মার হাবা কর। আমার মাইকম্যানে 600 টাকা আমার মসজিদও দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। তারে আবার আমি আদর করি। ওই কালাকুচা মাদ্রাসা পড়ছি যে তেতো সৈয়দপুরে এখান লেগা মাইকম্যান দিলে আমি কেয়া মাইক, তোমরা সৈয়দপুরের না? মার হাবা কন। সবাই মিল্লা আমার এই মসজিদটাতে একটু শরিক থাকবেন। বক্তা আরও 2 জন আছে। আমি এই ডরে আমার কেউ মাগরিবের পরে দেয় না, হুজুর আপনি গেলে মাহফিলটা শেষ, আপনারা কীটা করবেন? আপনারা সবাই সুন্দর করে মাহফিলটা শেষ করে, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, এই প্যান্ডেলটা করতে মাইক আনতে লাইট আনতে টাকা খরচ হয়েছে। আপনারা লেগে তো আরও 2 জন বক্তা দাওয়াত দিছে, আপনারা কেউ যাবেন। আমি মুখতাসার 1 মিনিট একটু দোয়া করব। দোয়ার আগে আমার যারা এখানে আছেন 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিতেন পারেন। আমার ফোন এই 30 কোটি মসজিদও আমি 25 লাখ দিতাম পারলে আপনি 1000 টাকাও দিতেন পারতেন না, শরিক থাকতেন পারতেন না। আল্লাহ দিব তো, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি এই 2000 টাকা দিলাম, আমি 1000 টাকা দিলাম, আল্লাহ ঢাল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে, নিয়া কুলাইতে পারবেন। আল্লাহর ঘর মসজিদে এনে দিবেন, আল্লাহ জান্নাত ঘর বানাই দিবে। আমার এক ভাই কিনা মসজিদ কমিটির সভাপতি, আমার ভাইয়ে দিয়া লাইছে 1000 মাহফিলের সভাপতি। হ্যাঁ 30 বছর আছি, এখন বয়সে ইয়া হয়েছে, এখন ওই অন্যরারে দিয়া করাইতে আছে। বাতিজা না? হ্যাঁ বাতিজা। তো এই তারা চাষা বাতিজায় মিল্লা সুন্দর করে মসজিদে 30 বছর সবাই মিললে আমরা কিন্তু শরিক থাম। 1000 টাকা দেউন না, এই 2টা মানুষ টিকলো। ডাক্তার শাহ আলম ভাই কো? শাহ আলম ভাই আমার আম্মার ডাক্তার, আমার ওহনও শুরু করছেন, আমার পরে শুরু করবে। শাহ আলম ডাক্তার সাহেব ডায়াবেটিসের খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, খুব নাম করছে মাশাআল্লাহ, জনগণের খেদমত করতেছে। শাহ আলম ভাই আমি আম্মার কাছে আপনার কথা গিয়ে বলবেন ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। শাহ আলম ভাই এখন নগদ দিছে 5000, আর উনি আমাকে বলছে যে হুজুর আমি ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা পাঠাই দেব মসজিদের জন্য। মারহাবা বলবেন না? খুব ভালো ডাক্তার, অনেক ভালো ডাক্তার মাশাআল্লাহ। কে? শাহজাহানের ছোট ভাই গাওয়া খাওয়াইছে আমার। গাওয়া কিতা তোমরা ধরতে পারতাম না, এটা সহ্য করতে পারতাম না। এটা আমি সৌদি আরব গেছি দীক্ষা সহ্য করতাম পারছি। সাংঘাতিক জিনিস হইল গাম দিয়ে আল্লাহ মারহাবা কয় না রে, আল্লাহ যেন কবুল করে। শাহজাহানের ছোট ভাই আপনি কিন্তু নিচে যান, আমরা আমার কলজার টুকরাটি করে কয়েকজন উঠো, কয়েকজন উঠো, তো আল্লাহ লাগতো না, হাতে হাতে বিসমিল্লাহ কই। হ্যাঁ দেন মাশাআল্লাহ। আমার আরেক ভাইয়ে 500 টাকা। হ্যাঁ রমাল না আতলন, রমাল ভালো হইব। আচ্ছা তো ভালো হইল, ভালো হইব। আমরা শফিক হুজুরে দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠা কি খেদমতটা করতেছে রে, দিন নাই রাত নাই, ফলাফান্ডি রে মানুষ করণের লেগিয়া। আপনার আর বাচ্চা কাছে তো আপনার আর ফলাফান্ডি যায় আনতে গিয়ে ভর্তি হয়। এই উঠতেছে কারানি ওমা, আপনি 2 টাকা দিবেন, 2 টাকা। ওখানে ছোট বাচ্চার থেকে আরম্ভ করে তোমরা টেহাকো ভুট কিনতে আছে, টেহান হাতে টেহাবার করো।
2 টাকা করে দেন। ও মুরব্বীরা, একজনও যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়া যাইয়েন। আপনার 2 টাকা না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি কইতেন পারবেন আমি মসজিদে 2টা টাকা দিয়ে শরীক হইছিলাম। যেমন তেমন কথা মনে করেন না। একটা লোক ওই কোনা দিয়া যাইয়েন না, টাকা না দিয়া। ওই কোনা দিয়ে একজনে দাঁড়ান, আমাদের একটা ছেলে দাঁড়াও, আমার একটা কলিজার টুকরো ওই কোনাটার দাঁড়াও, ওই হেই কোনাটার একজনে যাও, এই যে যাইতে লয় তারা দিয়া যাইব তোমার কাছে। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। আমার পরে আরো 2 জন বক্তা আছে, এখন নামাজ হবে, নামাজের পরপরই 2 বক্তা একটু আলোচনা করবেন, তারপরে দোয়া করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি মাহফিলটারে কবুল করো, সবার মনের আশা পূরণ করো, সবার অভাব দূর করে দাও। আল্লাহ, সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম, জামিনদার হয়ে যাও। এই মসজিদের শরীক না হইয়া যেন একটা লোকও যেন যাইতে না পারে। আল্লাহ এই মসজিদের জন্য সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। আর আল্লাহ এই মানুষগুলো আমার মানুষ, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এই এলাকার মাটিও মানুষের সাথে আমার সম্পর্ক, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। আয় আল্লাহ, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার আদরের শাহজাহান সহ, আমার আদরের তোফাজ্জল সহ আরও যারা বিদেশে পড়ে আছে, সবাইকে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আব্বা আম্মার জন্য দোয়া চায়, শফিক ভাই তার মায়ের জন্য দোয়া চায়, কিছুদিন আগে তার মা হারিয়ে ফেলেছে। আল্লাহ, আয় আল্লাহ, তুমি আল্লাহ সবাইকে কবুল করো। আয় আল্লাহ, আমাদেরকে আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। শয়তানের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, মানুষের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলারে নাক্কার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। এই মানুষগুলো আমার মানুষ, আমি আসি আর না আসি, আল্লাহ মাহফিলটারে তুমি কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, বারবার যেন এই মানুষগুলো নিয়ে এসে দোয়া করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দিও। আয় আল্লাহ, তাদের সাথে যে সম্পর্ক হলো, শাহজাহানের ছোট ভাই, আমার ভাই, এই চিকিৎসা সেবায় যিনি অনন্য নজির স্থাপন করেছেন, বাংলাদেশের বিশেষ করে কুমিল্লা অঞ্চলের মানুষের হৃদয় জয় করেছেন, ডাক্তার শাহ আলম ভাই। আয় আল্লাহ, ওনার মেধার ভিতরে আরও তুমি মেধা বাড়িয়ে দাও, আরও যোগ্যতা বাড়িয়ে দাও। আয় আল্লাহ, এলাকার মানুষের খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তাবারুক আছে, মাহফিল শেষ হইলে সবার জন্য তাবারুকের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। আয় আল্লাহ, সবাই যেন তাবারুক খেয়ে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আগামী 17ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد
ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আচ্ছা ওয়ালা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। ইকুটা বন্ধ করে দেন, ইকু বন্ধ করে দেন, এই যে আওয়াজ আসতেছে। যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন। এই এলাকার মাটি ও মানুষের সাথে আমার একটা সম্পর্ক আছে। আমি যখন কালাকচুয়ার ছাত্র ছিলাম, আমি করিমাবাদে লজিং থাকতাম। করিমাবাদে লজিং থেকে আমি পড়েছি। সেই সুবাদে আপনাদের সাথে আমার একটা আলাদা সম্পর্ক। ওই আওয়াজটা বন্ধ করো, ওই যে একটা আওয়াজ ফিরে আসে, এটা বন্ধ করো। এখানে আসবে কেন? বুঝো নাই কথাটা? বাড়ি খাইয়া যে আওয়াজটা ফিরে আসে তোমার কানে, বাড়ি খায়। আমি তো কথা বলতে পারতেছি না। বুস্টারটা বন্ধ করো। বুস্টার দিছ? বুস্টারটা বন্ধ করো। সবাই পড়ে না আমিন। এই তো ঠিক হয়ে গেছে। যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে বুদুইরের গ্রামে বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে আজকের এই 61তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা নাজিস সিদ্দিকী আল কুরাইশি, সহসভাপতি আলহাজ আবুল হোসেন সাহেব, আরও বক্তা আছেন আমার আদরের ধন কলিজার টুকরা হজরত আলী আনসারি, মুফতি রাফিউদ্দিন মাহমুদ নুরি, আজকের ওয়ায়েজ যিনি আলোচনা করেছেন মুফতি মাহফুজুল ইসলাম, উপস্থিত হয়েছেন পার্শ্ববর্তী দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত মাওলানা শফিকুল ইসলাম, আমার সাথে আজকে এসেছেন আমার ছোট সাহেবজাদা, আমার ছোট্ট সন্তান মিশকাত ফয়েজি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লম্বা সময় আলোচনা করার হয়তো সুযোগ পাবো না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না। আমার পরে ইনশাল্লাহ আজান হবে। মুয়াজ্জিন সাহেবকে বলে দেন যে আমি যখন শেষ করবো এর পরে যেন আজান দেয়। নির্দিষ্ট সময়টা বেশি কম হয়ে যাবে, আপনারা খুব কম সময় পেয়ে যাবেন। এজন্য যতক্ষণ দেখি সময় কুলায়, ওইখান থেকে যতক্ষণ গ্রিন সিগন্যাল না আসে আমরা চালাইতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।